নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৯০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১১ই মার্চ ১৮৮৫ প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাড়িতে শুভাগমন করেছিলেন। সেদিন সকাল আন্দাজ ১০টার সময় কথামৃতকার তিনি আন্দাজ ১০টার সময় শুভাগমন করেছিলেন এবং বেলা দ্বীপ্রহর মানে এই ৯টা থেকে ১২টার মধ্যে কোনো একটি সময়ে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় বলরাম মন্দিরে উপস্থিত হয়েছিলেন। তারপরে স্কুলের প্রয়োজনে তিনি দুপুর ১টার কাছাকাছি সময়ে আবার স্কুলে প্রত্যাবর্তন করেন, আবার ফেরত আসছেন। এরকম একটা জায়গায় আমরা আগের দিন সমাপন করেছিলাম। সেই যতটা শুনেছিলাম তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। স্কুল ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। কি সুন্দর করে মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। একেবারে আনন্দের দরবার শ্রীরামকৃষ্ণের দিব্য উপস্থিতিতে। আর তারপরে লিখছেন কি অপূর্ব বাক্য একটি, ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। উপনিষদে বলা হচ্ছে যে সম্পর্কগুলো মধুর হয় কেন? ভেতরে সেই আত্মা অবস্থিত আছেন বলে। আত্মার জন্যই একজন আরেকজনের প্রিয় হন। যে সাংসারিক সম্পর্ক তার কথাই উল্লেখ করা হচ্ছে, করে বলছেন যে কেন প্রিয়, তার কারণ সেই একই আত্মা ভেতরে অবস্থান করছেন। শ্রীম এখানে লিখছেন যে ভক্তদের মুখে হাসি, এবং সেটি কোন হাসি? শ্রীরামকৃষ্ণের যে হাসি তারই প্রতিবিম্ব। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। কি অপূর্ব একটি বাক্য। দুটি দিক আছে। একটি হচ্ছে যে ভক্তেরা খুব খুশি আছেন, তাদের মুখের মধ্যে আনন্দ রয়েছে, এবং সেটা কি জন্য? ওই যে ঠাকুর হাসি মুখে রয়েছেন, তো সেইটি প্রতিবিম্বিত হচ্ছে। শ্রীকৃষ্ণ সম্পর্কে এরকম আছে যে তিনি তুষ্ট হলে জগৎ তুষ্ট হন, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তো এইরকম শ্রীরামকৃষ্ণের মুখে প্রসন্ন হাসি, সেইটি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হচ্ছে। এটি একটি দিক। আর একটি দিক হচ্ছে যে ভক্তরা কি অন্য সময় হাসেন না নাকি? যারা ওখানে উপস্থিত রয়েছেন তারা বাইরে ব্যক্তিগত জীবনে সংসারের মধ্যে হাসেন না নাকি? একটা যেন ইঙ্গিত থেকে যাচ্ছে যে হ্যাঁ হাসেন, বেশ মজা হয়, স্ফূর্তি হয়, কিন্তু কি জানো, সত্যিকারের আনন্দ এই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে। তাই
এখন মুখে যে হাসিটা দেখা যাচ্ছে এইটি অন্য সময় দেখা যায় না। দেখা গেলে ভালো হতো, কিন্তু সংসার যেন এই হাসি দিতে পারে না যেটা শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টার ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলে ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন। এগুলো ভাবলে কত আনন্দ আছে যে ঠাকুর ইঙ্গিতে বলছেন যে কাছে এসে বসো। মাস্টারমশাই দূরে এসে বসেছেন, স্বাভাবিক, স্কুলের ছুটির পর এসছেন তো, আর ভক্তের মজলিস অনেকে রয়েছেন, আর মাস্টারমশাই এমনিতেই লাজুক স্বভাবের, তো তিনি দূরে একটা কোথাও বসছেন, তখন ঠাকুর তাকে ইঙ্গিত করছেন যে কাছে এসে বসো। কি সৌভাগ্য মাস্টার মহাশয়ের! শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন। সুরেশ মিত্র, ঠাকুর ওই নাম সুরেশ দিয়ে ডাকতেন, সুরেন্দ্রনাথ মিত্র। তার কথামৃততে কতবার আছে, ঠাকুর কত ভালোবেসেছেন। গিরিশবাবু, সুরেশবাবু, সুরেন্দ্রবাবু, বলরামবাবু, লাটু মহারাজ, চুনিলাল বাবু, এরা সব উপস্থিত আছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো সে কি বলে। এই শ্রীরামকৃষ্ণের একটা আগ্রহ, কৌতূহল যে গিরিশ ঘোষ খুব পড়াশোনা করেছেন আর একেবারে তর্ক বিচারে খুব পটু, গভীর পাণ্ডিত্য আছে, আর আমার নরেন সে তো অন্য জগতের, সে তো কাজের জন্য এসছে, আমারই কাজের জন্য এসেছে। তাই গিরিশ যদি নরেনের সঙ্গে বিচার করে তাহলে বেশ হয়। বিচার করা মানে কীরকম? বিচার করা মানে কোনো একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করা, এবং সেখানে যদি অমত হয় দুজনের, তাহলে যে যুক্তি তর্কগুলো উত্থাপিত হবে, এই সব মিলিয়ে বিচার। খুব বুদ্ধির আমেজ আছে তার মধ্যে। তা তুমি নরেনের সঙ্গে বিচার করো, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো সে কি বলে। নরেন্দ্র না নরেন? ঠাকুর এক এক সময় নরেন বলেন, আবার এক এক সময় ভালোবেসে নরেন্দ্রও বলেন। এমনি যেমন লোকে ছেলে মেয়েকে তুই তুই করছে, এক এক সময় বলে যাও গিয়ে হাতটা ধুয়ে এসো ভালো করে, একটু বেশ একটু একটু আরেকটু ভালোবাসার সঙ্গে যেন বলা হলো, নাও অনেক খেলাধুলো হয়েছে, এবার পড়তে বসুন। তার আগে ডাকছিল যে কিরে আজকে আর পড়বি না নাকি, তারপর যখন গুটি গুটি চলে এসছে তখন ওরম বলছে যে নাও এবার পড়তে বসো। তো ঠাকুরও কখনো নরেন বলেন, কখনো নরেন্দ্র বলেন, এরকম বলেন। এখানে বলছেন তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো সে কি বলে। গিরিশ সহাস্যে, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি, সব তাঁর অংশ, এ পর্যন্ত আমাদের বলবার, সব তাঁর অংশ, এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। ইনফিনিটি তার আবার অংশ কি? অংশ হয় না। ইনফিনিটি মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন অনন্ত। মাস্টারমশাই ইনফিনিটি মানে অনন্ত সেটা জানেন, কিন্তু তিনি আবার এখানে লিখেছেন অনন্ত আকাশ। ওই যে আকাশের আবার অংশ হয় না, এই প্রসঙ্গটা হয়তো নরেন্দ্রনাথ বলেছেন, সেই জন্য মাস্টারমশাই সেটা জানতেন, সেই জন্য এরকমভাবে লিখেছেন। তো গিরিশবাবু বললেন যে নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, নরেন্দ্রনাথের সেই নিরাকার নির্গুণ চৈতন্যের ভাব, জ্ঞানের ভাব। তিনি বলছেন ঈশ্বর অনন্ত, এবং কি বলেছেন গিরিশবাবু বলছেন যে নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, জিনিসটি কি ব্যক্তিটি, সব তাঁর অংশ, এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। তার মানে হচ্ছে যে অংশ যদি বলা হয় তাহলে একটা দ্বৈতের যেন ছোঁয়া লেগে যাচ্ছে, বিশিষ্টাদ্বৈত, কিন্তু সেরকমও নয়। আবার অংশ আবার কি? তো বলছেন ইনফিনিটি তার আবার অংশ কি? অংশ হয় না। আকাশ, মাস্টারমশাই লিখলেন অনন্ত আকাশ, তো অনন্ত আকাশ তার আবার অংশ হয় নাকি? তুমি জানলা দিয়ে দেখছো একটা অংশকে দেখছো, কিন্তু আকাশ খণ্ডিত হয়ে গেছে নাকি? তো এই নরেন্দ্রনাথের যে মত সেটা গিরিশবাবু বলছেন। শ্রীরামকৃষ্ণ দ্বৈতের স্পর্শ আনছেন, বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ঈশ্বর অনন্ত হউন আর যত বড় হউন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে।
তো এই যে অনন্ত হন আর যা হন, তার মানে ওই অত ভেবে লাভ নেই, তুমি কুল করতে পারবে না। তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গির থেকে বোঝা যাচ্ছে যে এর মধ্যে অদ্ভুত যুক্তির ছোঁয়া আছে। একটা রিজনেবলি কনস্ট্রাক্টেড সেন্টেন্স, সেটা তো বোঝা যায়। তো এখানে এই যে সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে, এটা একজন বেশ যুক্তি দিয়ে বলার মানুষ যেমনভাবে বলেন সেই ভঙ্গি এর মধ্যে রয়েছে, কিন্তু কীরকম একটা ইন্দ্রিয়াতীত জগতের প্রতি এটি অভ্রান্তভাবে নির্দেশও করছে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর অনন্ত হন আর যেই হন, তিনি ইচ্ছা করলে তার ভিতরের সারবস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। মানুষের ভিতর দিয়ে আসতে পারে মানে মানুষের মধ্যে তার প্রকাশ না, মানুষের ভেতর তো তার প্রকাশ বটেই, কিন্তু বিশেষ করে ওই যে বললেন তার ভিতরের সার বস্তু, এই বিশেষ প্রকাশ মানে শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না, অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়ে, গরুকেই ছোঁয়া হলো, পাটা বা লেজটা ছুঁলেও গরুটাকে ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ, সেই দুধ বাঁট দিয়ে আসে। সেইরূপ প্রেম ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। শ্রীরামকৃষ্ণ বলছেন গিরিশবাবুর শিক্ষার জন্য তথা উত্তরকালের মানুষদের জন্য বটে, যে এই যে সার বস্তু সেটি কীরকম, সেটি অবতারের মধ্য দিয়ে আসে। যেমন গরুর দেহের তিনি বলছেন যে অন্যান্য অংশ ঠিক আছে, কিন্তু দুধটা চাইতো, সেই দুধটা বাঁট দিয়ে আসে। তাহলে অবতার গাভীর বাঁট। এইটি শ্রীরামকৃষ্ণের মহামূল্যবান বাণী, যে অবতার রূপে তিনি অবতীর্ণ হন, এবং সেখানে বাক্য শেষ হচ্ছে না, অবতার রূপে তিনি অবতীর্ণ হতে পারেন এবং হন। এই যে এখানে বলছেন যে সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন সেইটা তার শিক্ষার অন্যতম জায়গা, যে এই অবতারের আবির্ভাবে বিশ্বাস করো। তিনি মানুষের রূপ ধরে মানুষের মধ্যে অবতীর্ণ হন, সেই সচ্চিদানন্দ, তুমি যেভাবেই বলো, সেই ব্রহ্ম, সেই নির্গুণ নিরাকার চৈতন্য, হ্যাঁ, তিনি আবার মানুষের রূপ ধরে মানুষের মধ্যে আসেন মানুষকে প্রেম ভক্তি শেখাবার জন্য। এই অবতারত্বে, অবতার তত্ত্বে বিশ্বাস করো, তাতে তোমার কল্যাণ হবে, মঙ্গল হবে, অভীষ্ট লাভ হবে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে শেখান। এখানে বললেন সেইরূপ প্রেম ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। এটি ওই যে গিরিশবাবু নরেন্দ্রনাথের কথা যে বলেছেন, তার পৃষ্ঠে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন এই কথাটি, যে সেইরূপ প্রেম ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। এটি নরেন্দ্রনাথের কথা গিরিশবাবু বলেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেখানে এই প্রেম ভক্তি দ্বৈত ভাবের কথা বললেন। কিন্তু নরেন্দ্রনাথ তিনি আর কি বলেছেন, গিরিশবাবু সেগুলো বলছেন। খুব সুন্দর প্রসঙ্গ। মাস্টারমশাই লিখছেন, গিরিশ, নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায়, তিনি অনন্ত, অর্থাৎ সেই ওই ভাব, ওই প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো, তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। এই শব্দগুলি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন, তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে,
সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। হাস্য। ঠাকুর হাসছেন এটি বলতে বলতে। তোমার পাটা যদি ছুঁই তোমায় ছোঁয়াই হলো। হাস্য। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো তাহলে সাগর স্পর্শ করাই হলো। এইসব বলেছেন। তা এই যে গিরিশবাবু বলেছেন যে নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায়, তিনি অনন্ত। এইটির প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের এই উক্তি। তিনি বলছেন যে ঈশ্বরকে সব ধারণা করা যায় না, তিনি অনন্ত। অনন্ত মানে কি? যার শেষ নেই। তাহলে এমন একটা যদি পথ থাকে যে পথটা কোথাও শেষ হচ্ছে না, তাহলে তুমি সেই পথটাকে পুরো জেনে ফেলেছো, এটা কোনোদিনই বলতে পারবে না। এটা হচ্ছে ওই অদ্বৈতের দিক থেকে চিন্তা। শ্রীরামকৃষ্ণ দ্বৈতের দিক থেকে সমাধান প্রদান করছেন, খুব মনের মতো যেটি শুনতে লাগছে। বললেন যে ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। তার মানে এই অনন্তকে পারে না। আবার এই যে শান্ত সযুক্ত অন্ত যে ঈশ্বর, তাকেও কি পুরোপুরি বুঝতে পারে? তবে হ্যাঁ, একটা ব্যাপার আছে, ওই অনন্ত বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। এইবারে বলছেন যে আর সব ধারণা করা কি দরকার বলে কি সুন্দর ব্যবহারিক জায়গায় নিয়ে আসছেন। তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো, তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো, এটি বললেন। বলে তার সঙ্গে উদাহরণ দিচ্ছেন যে যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। হাস্য। তাহলে এই যে পুরো গঙ্গাকে ছুঁতে হয় না, তাহলে তুমি গঙ্গা স্পর্শ করেছো? বলে হ্যাঁ। তাহলে কি পুরো গঙ্গা ছুঁয়ে এসছে নাকি? সেরকম তো প্রসঙ্গ নয়। সেরকম ঈশ্বরকে যদি অবতারকে দেখা হলো তাহলে তাকেই দেখা হলো, তাঁর অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যখন কেউ অবতারকে দেখতে পাচ্ছে না, তখন ঈশ্বরকে যে রূপে, দেবতা বা দেবীকে যে রূপে পাচ্ছেন, সেই রূপেই তাকে দর্শন করতে পারা মানেই হচ্ছে, শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে হ্যাঁ, ঈশ্বর দর্শন হয়ে গেল। ঈশ্বর দর্শন হয়ে গেল, তার জন্যে তার সমস্ত স্বরূপ, যত রকম রূপে তিনি আবির্ভূত হন, সেই সব জানতে হবে। এইসব তোমাকে কে বলেছে? এটি তার বাণী। তাহলে কি হলো যে অনন্তকে যেমন জানা যায় না, তেমনি এই যে শান্ত যে ঈশ্বর, তাকেও পুরোপুরি জানা যায় না। কিন্তু জানার দরকারটা কি? এই দেখো না, গঙ্গা কি পুরোপুরি জানতে হয়? একটু স্পর্শ করে এলেই তো লোকে বলে গঙ্গা স্পর্শ করে এলো, আর তাকে কি কেউ সেই কথাটার জন্য বিরোধিতা করে? কি অপূর্ব উদাহরণ! এই যে উদাহরণ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, এর মধ্যে যুক্তি রয়েছে। আবার দেখা যাচ্ছে যে যুক্তির অতীত যে জায়গা, সেইখান প্রতি নির্দেশ রয়েছে। কিরকম? ওই যে যখন বললেন যে তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। ছোট ভাবটাও পারে না মানে তিনি যখন দ্বৈত রূপে আবির্ভূত হচ্ছেন, তখনও তাকে ফ্যাদম করা যায় না, তাকে পুরোপুরি পরিমাপ করা যায় না। তাহলে এই যে তাহলে পরিমাপ করা যাচ্ছে না কেন? ওইখানে একটা যেন আভাস ইঙ্গিতের মতো থেকে যাচ্ছে। ইন্দ্রিয়াতীত তো, সেই জন্যে সেটিকে বাক্য মনের দ্বারা প্রকাশ করা যাবে না। সেই জন্যই বলা হয় যে সত্যিকারের আধ্যাত্মিকতা কীরকম? সত্যিকারের আধ্যাত্মিকতা হচ্ছে যে যেটি যুক্তির অতীত কিন্তু যুক্তি বিরোধী নয়। ইন্দ্রিয়াতীত সেই অবস্থা। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে বিভিন্ন জায়গায় খাঁজে খাঁজে পরতে পরতে এই লক্ষণ দেখতে পাওয়া যায় যে যুক্তি দিয়ে যাচ্ছে, তারপর যুক্তির অতীত একটি রাজ্যের প্রতি নির্দেশ করছে যেটি যুক্তি বিরোধী নয়। তো এখানে এরকম বললেন। বলে গিরিশবাবুকে কি সুন্দর বলছেন, তোমার পাটা যদি ছুঁই তোমায় ছোঁয়াই হলো, তোমায় ছোঁয়াই হলো। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো তাহলে সাগর স্পর্শ করাই হলো। কি অপূর্ব সব উদাহরণ দিচ্ছেন। লোকে বলে সাগরের ঢেউ একটার পর একটা আসছে, আর শ্রীরামকৃষ্ণের এরকম বুদ্ধিদীপ্ত প্রসন্ন উদাহরণ, তার তরঙ্গ একটির পর একটি এসে যেন ভক্ত হৃদয়কে প্লাবিত করে দিচ্ছে মহা আনন্দে। আর গিরিশবাবু শুনছেন, নট নাট্যকার, গিরিশবাবু শুনছেন। আমাদের ভাবতে ভালো লাগে যে গিরিশবাবু যখন শুনছেন তখন তিনি দেখছেন যে কি অসাধারণ এর কথা বলার ভঙ্গি,
নরেন্দ্রের কথা আমি এখানে এসে রিপোর্ট করেছিলাম, কিন্তু আমি যে সবগুলো বলতে পারিনি উনি সেইগুলো বলছেন। আর কি সুন্দর শুনতে লাগছে যে নরেন্দ্র যা বলেছে তার প্রেক্ষিতে তো বটেই, এমনিতেও স্ট্যান্ড অ্যালোন, এমনিতেও শুনতে কি চমৎকার লাগছে, এটা আমাদের মনে হয়। কারণ একটু বাদেই আমরা দেখব গিরিশবাবুর প্রতিক্রিয়া। তো অত বড় যিনি একজন চিত্রনাট্যকার, তিনি শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিতে প্রসন্ন বিস্ময়ে অভিভূত হয়ে যাচ্ছেন বলে আমাদের মনে হয়। শ্রীরামকৃষ্ণ যতটা বলেছিলেন যে যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো তাহলে সাগর স্পর্শ করাই হলো, তারপরে বলছেন অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। ওই অবতারের প্রসঙ্গে যেই এটি বলেছেন, গিরিশ হাসিতে হাসিতে যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার। কথা বলতে জানেন কি সুন্দর করে, যে এই শ্রীরামকৃষ্ণকেই তাঁর দরকার সেটিই বলছেন। তা শ্রী ঠাকুর বলেছেন যে অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে বেশি। এটির পৃষ্ঠে গিরিশবাবু সঙ্গে সঙ্গে বলছেন যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার। এই শ্রীরামকৃষ্ণের কাছে আগুন পাচ্ছেন। আগুন মানে যেটা দিয়ে মানুষ উদ্দীপ্ত হচ্ছে, যেটা দিয়ে চারিদিক পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে আগুনের সেই দীপ্তিতে, যেটা মনের অন্ধকারকে পুড়িয়ে ছাড়খাড় করে ছাই করে দিচ্ছে। Darkness is being reduced to ashes by this ever-glowing spiritual fire of Sri Ramakrishna. তো এই গিরিশবাবু বললেন যে যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার। কি অসাধারণ। রয়েছি 11ই মার্চ 1885-তে, আর স্মরণ করছি যে 1884 অক্টোবরের শেষের দিকে শ্রীরামকৃষ্ণ যে প্রহ্লাদ চরিত্র দেখতে স্টার থিয়েটারে গিয়েছিলেন, সেই তারপর থেকেই, ওটি তার দ্বিতীয়বার যাওয়া স্টার থিয়েটারে, তারপর থেকেই মাস্টারমশাই লিখেছেন যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে গিরিশবাবু ঘন ঘন যাতায়াত করতে আরম্ভ করেন। আর এটি আমরা দেখছি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4.5-5 মাসের মতো ব্যবধানে গিরিশবাবুকে দেখছি বলরাম মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। সেখানে তিনি যখন বলছেন যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার, তখন বোঝা যাচ্ছে যে এই গিরিশবাবু কতদূর পরিবর্তিত হয়ে গেছেন। আগুনের সন্ধানে তিনি চলে এসেছেন। আগে অন্য অন্য কী সব জিনিসের সন্ধানে গিরিশবাবুর জীবনে কত ঘুরে ঘুরে তিনি বেরিয়েছেন বৃথা। আয়ু ক্ষয় হয়ে গেছে, শক্তি সামর্থ্য যেন চ্যালেঞ্জের মুখে পড়ে সেগুলিরও ক্ষয় হয়ে গেছে। ডিসিপেটিং অ্যাট্রাকশনস অফ লাইফ গিরিশবাবুকে কত খর্ব করে দিয়েছে ভেতরের দিক থেকে যেন। সেইখানে অগ্নিতত্ত্বের সন্ধান পেয়ে নবপ্রাণে সঞ্জীবিত গিরিশবাবু শ্রীরামকৃষ্ণের সঙ্গে কথা বলছেন আজকে এই বলরাম মন্দিরে বসে। যখন গিরিশবাবু হাসতে হাসতে বলেছেন যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার, তখন দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে অগ্নিতত্ত্ব কাঠে বেশি, ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো মানুষে খুঁজবে, মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উথলে পড়ছে, ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। ওই অবতারের প্রসঙ্গ বলছেন, কিন্তু গিরিশবাবুর কথার মধ্যে যেহেতু ছিল যে আপনার কাছে ওই জন্য এসছে, এরকম তো ভঙ্গিটা পরিষ্কার একরকম। যখনই এরকম এসে যেত কথাটা, তখনই শ্রীরামকৃষ্ণ আবার একটু যেন নিজেকে গুটিয়ে নিতেন। বিনয়, আত্মবিলোপ বড় স্বাভাবিক, যে আমি মায়ের ছেলে, মায়ের সন্তান, এ কী সব বলছে। সেই জন্য আবারও সেই অবতার তত্ত্বের দিকে তিনি চলে গেলেন এবং শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, হাসছেন কেন, বুঝেছেন যে গিরিশবাবু তাকে উদ্দেশ্য করেই বিশেষভাবে বলেছেন। তা বললেন ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো মানুষে খুঁজবে। কীরকম মানুষ? ওই অবতার ঈশ্বর কোটির যেরকম লক্ষণ হয় সেটি বলছেন, মানুষে তিনি বেশি প্রকাশ হন, যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি। এই উর্জিতা ভক্তির কথায় চলে এলেন। উর্জিতা ভক্তি কীরকম তার লক্ষণ বলছেন, প্রেম ভক্তি উথলে পড়ছে। উথলে পড়ছে মানে কি, যে একটা যেন পাত্র তার মধ্যে রাখা যাচ্ছে না, তেমনি এই দেহের মধ্যে যেন ধরছে না, উথলে পড়ছে। ঈশ্বরের জন্য পাগল,
তার প্রেমে মাতোয়ারা সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। অবতারের স্বরূপ বলছেন, লক্ষণ বলছেন, এবং সেই সঙ্গে থেকে যাচ্ছে শ্রীরামকৃষ্ণের সঙ্গে অদ্ভুত সৌসাদৃশ্য, যে শ্রীরামকৃষ্ণের মধ্যে তো এইটি রয়েছে যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উথলে পড়ছে, প্রেম ভক্তি উথলে পড়ছে শ্রীরামকৃষ্ণের মধ্য থেকে। তো সেইটা হয়েছে। এই যে উনি গিরিশবাবুর বাড়িতে এসেছেন, বলরাম বাবুর বাড়িতে এসেছেন, আমরা আগেই দেখেছি যে এসেই তিনি সন্ধান করছেন যে যুবক ভক্তেরা তারা কে কে এসেছে কে আসেনি এইসব সন্ধান করছেন। গিরিশবাবুর জন্য এরকম ভালোবাসা, মাস্টারমশাই বলরাম বাবুর জন্য ভালোবাসা, আর ওই ছোট ছোট কম বয়সী ছেলে 22-23 বছর মতো বয়স হবে তাদের জন্য ভালোবাসা। সেই জন্য দক্ষিণেশ্বর থেকে তিনি মাঝে মাঝে এখানে কলকাতায় ছুটে ছুটে আসেন, গিরিশবাবুর বাড়িতে আসেন। তা প্রেম ভক্তি উথলে পড়ছে, যেন একটা আধারের মধ্যে ধরে রাখা যাচ্ছে না। ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা। এই মাতোয়ারা দৃশ্য তো কতজনে দেখেছেন, গিরিশবাবু অবশ্যই দেখেছেন, যে যখন ঈশ্বরীয় নাম গুণগান হচ্ছে, সংকীর্তন হচ্ছে, তখন মনে হচ্ছে করে মেতে গেছে, আর এর কোনো দিকে মন নেই, জগতের মধ্যে নেই, দৈহিকভাবে আছেন কিন্তু মানসিকভাবে নেই। মাতোয়ারা হয়ে দেখো কীরকমভাবে তিনি গান গাইছেন আর কীর্তন করছেন, মনে হচ্ছে যেন স্বর্গ এই পৃথিবীতে নেমে এসছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তার প্রেমে মাতোয়ারা সেই মানুষে নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। মাস্টার দৃষ্টে, মাস্টারমশাইকে দেখতে পেয়ে তার দিকে বলছেন, তার উদ্দেশ্যে, তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ, সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। তা বললেন যে মাস্টারমশাইকে বলছেন এটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ, যে তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, কোথাও বা কম প্রকাশ। তাহলে ওই যে মানুষের মধ্যে তার শক্তি রয়েছে, সর্বজীবেই তো তিনি বিভূরূপে আছেন। বেশি প্রকাশ কোথায়? অবতারের মধ্যে। বললেন অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ, সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। মানে শক্তির অধীনে এইটি, শক্তিকে স্বীকার করে নিয়ে অবতার প্রসঙ্গ, শক্তির পটভূমিকায় অবতারের অদ্ভুত প্রকাশ। এবার গিরিশবাবু যে কথা বলছেন এতক্ষণ ধরে, সেটা কি হচ্ছে? তিনি রিপোর্ট করছেন, বিবরণ দিচ্ছেন যে নরেন্দ্রনাথ কি বলেছেন সেই সম্বন্ধে, এবং নরেন্দ্রনাথের কথার পৃষ্ঠে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে অপূর্ব পরিবেশ সৃষ্ট হচ্ছে এবং অনন্য সাধারণ বাণী এসে উপস্থিত হচ্ছে। এবার গিরিশবাবু ঠাকুর যতটা বলেছেন, তারপরে গিরিশবাবু বলছেন নরেন্দ্র বলে তিনি অবাং মনস গোচরম। অর্থাৎ তিনি বাক্য মনের অতীত, এগুলো সব উল্টো দিকে যাচ্ছে। ঠাকুর দ্বৈতভাবের কথা বলছেন আর গিরিশবাবু এসে বিবরণ দিচ্ছেন যে নরেন্দ্রনাথ অদ্বৈতের দিকে বলেছেন। তো বলছেন যে নরেন্দ্র বলে তিনি অবাং মনস গোচরম। তার মানে হচ্ছে কি, যে এই যে নরেন্দ্রনাথ অবাং মনস গোচরম বলছেন, তার মানে হলো যে এই অবতার তত্ত্ব আর সেখানে কিছু আসছে না। অবতার তত্ত্ব আসছে না, যে যদি তিনি বাক্যমনের অতিথি হন তাহলে আবার অবতারের মধ্যে বেশি প্রকাশ, এইসব কথা আসছে কোত্থেকে? গিরিশবাবু বলেন নরেন্দ্র বলে তিনি অবাং মনস গোচরম। শ্রীরামকৃষ্ণ না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। তো ওই বলছেন, এটি বলেছেন তিনি যে এই মন বুদ্ধি নয়, তবে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই। শ্রীরামকৃষ্ণ এইভাবে বলেছেন। এখানে বললেন যে অবাং মনস গোচরম মানে বাক্য মনের অতীত তিনি, কিন্তু শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির দ্বারা তাকে পাওয়া যায়। তাই না, এ মনের গোচর নয় বটে, শ্রীরামকৃষ্ণ বলছেন না, এ মনের গোচর নয় বটে, কিন্তু শুদ্ধ মনের গোচর। এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। এইবার সে শুদ্ধ বুদ্ধি আসছে না কেন, সেই প্রসঙ্গ বলছেন। কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়, তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক। শুদ্ধ মনের গোচর ঋষি মুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন।
তো এই যে চৈতন্যের সাক্ষাৎকার করছেন সেটি কার দ্বারা সম্ভব? চৈতন্যের দ্বারা। এবং সেই চৈতন্য, সেই শুদ্ধাত্মা, শুদ্ধ মন এবং শুদ্ধ বুদ্ধির সঙ্গে অভেদ। সেই জন্যই ঋষিরা যে দর্শন করেছিলেন সেটা সত্য বটে। এইটি শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। তো এই যে বলছেন, গিরিশবাবুর এখানে মতামতটা কি? গিরিশবাবুর মতামতটা হচ্ছে কতকটা যে হ্যাঁ, আপনি যা বলছেন আমি সেইগুলোই শিখেছি আপনার কাছ থেকে, সেই শিক্ষাই পেয়েছি, সেটি আমার ভিতরে আছে, এবং এইসব বলে নরেন্দ্র যা বলছে আমি সেগুলোকে থামিয়ে দিতে পেরেছি। এটি গিরিশবাবুর মনোভাব। তা তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ সহাস্যে, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। শ্রীরামকৃষ্ণ, না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস, এখন আমি আর কি বলবো, অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। শ্রীরামকৃষ্ণ কখনো এটা শুনতে রাজি নন, স্বীকার করবেন না, নেবেন না এই কথাটি যে নরেন্দ্রনাথ নাকি হেরে গেছেন। তো গিরিশ ঘোষ যখন বলছেন নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে, তখন ঠাকুর বলছেন যে না না, আমায় বলেছে, মানে অর্থাৎ তোমাদের এই যে তর্ক বিচার সব হয়েছে এটা আমায় বলেছে। আর আমরা কথামৃততে এই প্রসঙ্গ পেয়েছিও। ঠাকুর বলছেন যে তুই কি বললি? তখন নরেন্দ্রনাথ বলছেন গিরিশবাবুর অত বিশ্বাস, আমি তাই চুপ করেছিলাম। তো এখানে সেটাই বলছেন যে না, আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস, এখন আমি আর কি বলবো, অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই। সেই জন্য হচ্ছে যে আমার নরেন্দ্র চুপ করে থেকেছে, তুমি ভেবো না যে তাকে তর্কে হারিয়ে দিয়েছো। এইবার মজা হচ্ছে মাস্টারমশাইকে নিয়ে। গিরিশ সহাস্যে, মহাশয় আমরা সব হল হল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে, কিভাবে মহাশয় কি বলেন? মাস্টারমশাই পেছনে লাগছেন। এমনিতে গিরিশবাবু মাস্টারমশাইয়ের থেকে বছর 10 বড়, আর নাট্যকার তো মানে পুরো পরিবেশটা যাতে জমে যায় সেই দিকে নজর রেখেছেন। যখন কোনো নাটক লেখা হচ্ছে তখন একটা দৃশ্যে যদি 4 জন ব্যক্তি থাকেন, একজনের সঙ্গে আরেকজনের কথা হলো, 1 নম্বর ব্যক্তি আর 2 নম্বর ব্যক্তি, সেই কথার মধ্যে 3 নম্বর ব্যক্তি একটা কিছু বললেন, আবার 4 নম্বর বললেন, এইভাবে প্রসঙ্গ এগোচ্ছে। কিন্তু কিছুক্ষণ বাদে দেখা গেল যে কথা এবং যে উত্তর, যে কথা এবং যে উত্তর সেটা 1 আর 2 এর মধ্যেই হচ্ছে। 3 তাহলে কি করবে? স্টেজের মধ্যে বোকা হয়ে দাঁড়িয়ে থাকবে? 4ই বা কি করবে? 3-এর মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে? তাহলে 3-4-এর মুখেও কথা দিতে হবে, নাহলে তো দৃশ্যটা জমবে না। গিরিশবাবুর সেটা খেয়াল থাকে তো। তিনি বলছেন, মহাশয় মহাশয়, মানে ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করছেন, আমরা সব হল হল করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে, কিভাবে মহাশয় কি বলেন? এর মধ্যে অন্য ইঙ্গিতও আছে যে আমরা খুব বোকা বোধ হয় না, হলহল করে, এই যে হলহল করে কথা বলে যাচ্ছি, তার মানে খুব একটা বিচার না করে যে আমরা খুব বোকা না, আরে এই দেখুন আপনার মাস্টার জ্ঞানী লোক ঠোঁট চেপে বসে আছে, আপনি কি বলেন? শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীরকম চমৎকার, মানে তার এই রসবোধ, যে গিরিশবাবু যখন বলছেন যে অফ অল পার্সনস মাস্টারমশাই ইজ কিপিং কোয়াইট, হোয়াটস দ্য মিস্ট্রি, ব্যাপারটা কি, চুপ করে আছে কেন? ঠাকুর বলছেন না, চুপ করে থাকাটা খুব একটা লক্ষণ সুবিধের নয়, বলে একটা বলে দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, মুখ হলসা ভেতর বুঁদে, কান তুলসে দীঘল ঘোমটা নারী, পানা পুকুরের শীতল জল বড় মন্দকারী, সকলের হাস্য। সহাস্যে, কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীর আত্মা, সকলের হাস্য। তো প্রথমে ওইটা বলেছেন যে, এবার ব্যাখ্যাও আছে এরপরে, তো এইসব বলেছেন যে এইগুলো, তার মধ্যে এটা রয়েছে মুখ হলসা ভেতর বুঁদে। তাহলে মুখ হলসা যে, আর ভেতর বুঁদে মানে চুপ করে আছে, এইসব লোক সব বড় মন্দকারী। তা বলছেন, তারপর এই মাস্টারমশাই সম্বন্ধে বলা হয়েছে, তো তারপরে সহাস্যে বলছেন, কিন্তু ইনি তা নন, ইনি গম্ভীর আত্মা। মনে হয় এমনভাবে বলেছেন যে সকলের হাসি পেয়ে গেছে। একটু আগে মুখ হলসা ভেতর বুঁদে এইসব বলেছেন, এখন আবার বলছেন ইনি গম্ভীর আত্মা, তো সকলের হাস্য। এইবার
এই যে একটা মানুষের মাঝখানে একটা কি শ্লোক বলে দেওয়া হলো আর সবাই হেসে হেসে ফেললো, এইটাকে তো ব্যাগে পুরে নিয়ে যেতে হবে। আরে আরে রিডিটি কী বললেন উনি? গিরিশবাবু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ মহাশয় শ্লোকটি কি বললেন? তো লাগে তো, রসদ লাগে তো। আর তারপর লোকজীবনের এত কিছু উনি জানেন, কিন্তু এইটা তো শোনেননি। আর শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গে এটা ব্যবহার করে দিয়েছেন সে তো অসাধারণ। তো গিরিশবাবু ওইটা সংগ্রহ করে নিয়ে যাবেন, তো বলছেন, মহাশয় শ্লোকটি কি বললেন? শ্রীরামকৃষ্ণ, এই কটি লোকের কাছে সাবধান হবে, এই কটি লোকের কাছে সাবধান হবে। প্রথম মুখ হলসা, হল হল করে কথা কয়, তারপর ভেতর বুঁদে, ভেতর বুঁদে মানে চুপচাপ আছে, ভেতরে কি আছে কি জানি, এটা আমরা বলছি। আর শ্রীরামকৃষ্ণ যা বলছেন সে অসাধারণ। তারপর ভেতর বুঁদে, মনের ভিতর ডুবুরি নাবালেও অন্ত পাবে না। এই তো একদম আধুনিক কালের ভঙ্গি, যে ভেতরে ডুবুরি নামাও দেখবে যে তল পাচ্ছ না, যে যা জিনিস না। শ্রীরামকৃষ্ণ 1885-তে এইরকমভাবে বলছেন। তারপর ভেতর বুঁদে, মনের ভিতর ডুবুরি নামালেও অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা লোকে মনে করে ভারী সতী, তা নয়। আর পানা পুকুরের জল নাইলে সান্নিপাতিক হয়। হাস্য, সান্নিপাতিক মানে টাইফয়েড। তো পানা পুকুরের জল এমনিতে মনে হচ্ছে বাহ দিব্যি, আর নেমেও বেশ হা গাটা জুড়িয়ে গেল, ওঠো না, বিকেল গড়িয়ে সন্ধে হোক বুঝতে পারবে। তো এই হয়ে গেছে যে খুব সাবধান এগুলির সম্বন্ধে। এরকম সব মাস্টারমশাই বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলেছেন, আর মাস্টারমশাই সম্পর্কে বলেছেন, কিন্তু ইনি তা নন। এবার মাস্টারমশাইকে নিয়ে এসব হচ্ছে। তো তো যারা রয়েছেন বড়রা, তারা সুযোগ ছাড়ছেন না। ঠাকুর যে কালে একটু একটু ইন্ধন দিয়ে যাচ্ছেন। চুনিলাল বাবু কথা বলছেন, মাস্টারমশাই লিখছেন চুনিলাল, আর মাস্টারমশাই এগুলো দিব্যি লিখে দিলেন। চুনিলাল, এর নামে কথা উঠেছে, এর বন্ধনীর মধ্যে মাস্টারের, এর নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম ওর পোড়ো, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র, এরা সব ওর পোড়ো। পোড়ো মানে ছাত্র। কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, এর নামে দোষ দিচ্ছে। তো চুনিলালবাবু বলছেন যে এই মাস্টারমশাই যে বসে আছে এর নামে কিন্তু এই কারণে সব দোষ পড়ছে, এবং বলে মাস্টারমশাইয়ের প্রত্যক্ষ ছাত্র এদের কথা বললেন, ছোট নরেন, বাবুরাম, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র। কথামৃতের পৃষ্ঠায় বিভিন্ন জায়গায় আমরা এদের সন্ধান পেয়েছি, পরেও আছে। তো যখন বলছেন যে এর নামে কথা উঠেছে, তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, তাদের কথা কে বিশ্বাস করবে? এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে ভালোবাসেন, তাকে আশ্বাস দিচ্ছেন, এবং এর মধ্যে দিয়ে এই আশীর্বাদও থাকছে যে ডোন্ট বি ওয়ারিড, আমি আছি। এই ভঙ্গিটি যেন রয়ে যাচ্ছে অবশ্যম্ভাবী রূপে। এই মাস্টারমশাই লিখছেন, এই সকল কথাবার্তা হইতেছে, এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ তার নাম, মাস্টারমশাই নারায়ণ লিখছেন, মাস্টারমশাইয়ের ছাত্র, একটু আগেও এর কথা ছিল। বাড়িতে খুব বাধা পীড়ন করেন, কিন্তু উনি ঠাকুরের কাছে আসেন, আসতে চান। নারায়ণ অল্প বয়সে দেহত্যাগ করেছিলেন। এই সকল কথাবার্তা হইতেছে, এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌরবর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন, তাকে দেখবার জন্য, তাকে খাওয়াবার জন্য ব্যাকুল। তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন। এইরকম ঠাকুরের ভাব। এবার গিরিশবাবু বলছেন যে এই যে সব ছেলেদের কথা উঠছিল, এবং চুনিলালবাবু বলছেন যে এর নামে বদনাম উঠেছে, এর নামে কথা উঠেছে, এই সমস্ত প্রসঙ্গ যে হয়েছে, এর নামে দোষ দিচ্ছে, এইসব যে বলেছেন, তারপরেই কি হয়েছে, এমন সময় শ্রীযুক্ত নারায়ণ এসে হাজির হয়েছেন। তো ঠাকুর তাকে খুব ভালোবাসেন, কিন্তু গিরিশবাবু দেখছেন যে আরে মজার ব্যাপারটা তো বেশ ঘোরালো হয়ে উঠলো দেখছি। এই মাস্টারের নামে এসব কথা হচ্ছিল, এই সময় এই ছেলে এসে হাজির হয়েছে। গিরিশ নারায়ণ দৃষ্টে, কে খবর দিলে?
মাস্টারই দেখছি সব সারলে, সকলের হাস্য। গিরিশবাবু যেন খুব দরকার যে নারায়ণের কাছ থেকে জানার যে তোমাকে কে খবর দিয়েছে, কিছুই দরকার নয় আলাদাভাবে, কিন্তু মাস্টারমশাইয়ের সঙ্গে যেটা চলছে ওটা একটুখানি এগোতে হবে তো। তা গিরিশ নারায়ণ দৃষ্টে কে খবর দিলে, মাস্টারই দেখছি সব সারলে, সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, রোশো, চুপচাপ করে থাকো, এর নামে একে বদনাম উঠেছে। এর মানে মাস্টারমশাই আবার বন্ধনীর মধ্যে দিয়েছেন মাস্টারের। তো ওই গিরিশবাবু যেই ওটা তুলেছেন প্রসঙ্গটা, শ্রীরামকৃষ্ণ তাতে একবারে পূর্ণ শক্তি নিয়ে যেন যোগদান করেছেন। হাসতে হাসতে বলছেন, রোশো, চুপচাপ করে থাকো, যে যেন বাইরে সব পেয়াদা দাঁড়িয়ে আছে শোনবার জন্য, বলছে রোশো, চুপচাপ করে থাকো, এর নামে একে বদনাম উঠেছে। একটু আগে বলেছিলেন যে তাদের কথা কে বিশ্বাস করবে, আর এখানে মজার মধ্যে যোগদান করছেন যে তিনি মজাটাকে ভঙ্গ হতে দিচ্ছেন না, এই বিশুদ্ধ হাস্যরসের পরিবেশকে। আবার নরেন্দ্রের কথা পড়িল, মাস্টারমশাই লিখছেন, আবার নরেন্দ্রের কথা পড়িল। একজন ভক্ত, এখন তত আসেন না কেন? শ্রীরামকৃষ্ণ, অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধি হারা, সকলের হাস্য। তো ওই যে বাড়িতে যে বিপর্যয়, পিতৃবিয়োগের পর তারপর নরেন্দ্রনাথের তো চিন্তা রয়েছে, তো মাস্টারমশাই সেটা, শ্রীরামকৃষ্ণ সেটা মজা করে ওরকম বললেন। এই যে নরেন্দ্রের যে বিপর্যয়, সেই চিন্তা যে রয়েছে, তাহলে মজা করছেন কেন? একটু প্রসঙ্গটাকে হালকা করবার জন্যে। আরেকটা হচ্ছে ওই ঠাকুরের মনের মধ্যে ওটা রয়েছে তো, যে নরেন্দ্রনাথের ওই কষ্ট। আরেকটা হচ্ছে যে নরেন্দ্রনাথ সম্পর্কে তার ওই একটা চিন্তা রয়েছে যে এই সাংসারিক বিপর্যয়ের মধ্যে নানান রকমের চেষ্টা করতে করতে আবার সংসারের দিকে মনটা চলে যাবে না তো, নরেন্দ্র অন্য কারোর হয়ে যাবে না তো, এই দিকেও তার মনটা রয়েছে। সেইটার থেকেও এই উক্তি যে আরে কালিদাস হয় বুদ্ধিহারা, কিসের জন্য? অন্য চিন্তা চমৎকার। তো সেই সব নিয়ে টিয়ে ওনার এই ভঙ্গিটা রয়েছে। আর এমনিতেও প্রসঙ্গটাকেও খুব বেশি আর গভীরে তিনি এগোতে দিতে চান না, যদিও একটু এগোবে, কিন্তু নরেন্দ্রনাথের সঙ্গে তার অন্য রকমের সম্পর্ক, এক্সক্লুসিভ রিলেশন। সেই যে সপ্তর্ষি মণ্ডলের ঋষির সঙ্গে সেই শিশু যাকে তিনি দর্শন করেছিলেন, শিশুটি শ্রীরামকৃষ্ণ এবং সপ্তর্ষি মণ্ডলের ঋষি নরেন্দ্রনাথ, উত্তরকালের স্বামী বিবেকানন্দ এই জগতে, তো তাদের মধ্যে অন্য রকমের দিব্য সম্পর্ক। তাই আর বেশি উনি এটাকে এগোতে চাইছেন না, কিন্তু হ্যাঁ একটুখানি ওরকমভাবে বললেন। তখন বলরামবাবু বলছেন, শিব, মাস্টারমশাই লিখছেন, বলরাম, শিবগুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে। যে ওই যে ভক্ত বলেছেন যে নরেন্দ্রনাথ আসেন না কেন, বলরামবাবু যেন একটুখানি সন্ধান দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, একজন আফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা সব যায়, সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ মানে দেখা যাচ্ছে যে তিনি সব খবরাখবর রাখেন। একজন ভক্ত, তার নাম তারাপদ, তার মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন আফিসওয়ালার, যে ওই যে আফিসওয়ালার কথা বলা হচ্ছে সেখানে। আচ্ছা, আর মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণ বললেন সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। ওই যে ব্রাহ্ম সমাজের অন্তর্গত ছিলেন তো নরেন্দ্রনাথ, তো শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, কিন্তু এখনও ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন। শ্রীরামকৃষ্ণের তাতে কোনো অসুবিধা নেই, তিনি দ্বৈত, অদ্বৈত, বিশিষ্টাদ্বৈত সমস্ত কিছু নিয়ে চলেন এবং অপূর্ব সমন্বয়ী বাণী উচ্চারণ করেন। কিন্তু যারা ব্রাহ্ম সমাজের মধ্যে, তারা আবার এই দিকটাকে কেমনভাবে দেখবেন, তারা দ্বৈত ভাবকে সাধারণত গ্রহণ করতে চান না, যদিও তখন ব্রাহ্ম সমাজের মধ্যে বিভিন্ন রকমের মতবাদ এসে গেছে। তো শ্রীরামকৃষ্ণ হ্যাজ টেকেন ইট গ্রেসফুলি, অ্যাপারেন্টলি, পড়লে যেরকম মনে হচ্ছে। তিনি বললেন যে সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। তো একজন ভক্ত বলছেন যে তার নাম তারাপদ, ওই যার আফিসওয়ালার বাসায় নরেন্দ্রনাথ যান। বলরাম হাসিতে হাসিতে, বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড় অহংকার। ওই যে তার আগে বলেছেন যে শিবগুহর ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে, তাই এবারে অন্নদা বাবুর কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণ, বামুনদের ওসব কথা শুনো না, বামুনদের ওসব কথা শুনো না, তাদের তো জানো, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো, সকলের হাস্য। অন্নদাকে আমি জানি ভালো লোক, এই কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এবং সেখানে বামুনদের সম্পর্কে এমনভাবে বলেছেন যে তাদের তো জানো, না দিলেই খারাপ লোক, দিলেই ভালো, এরকমভাবে বলেছেন, এমন যে সকলে হেসে ফেলেছেন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, অন্নদাকে আমি জানি ভালো লোক। এই যে বললেন, এতে করে নরেন্দ্রনাথের প্রসঙ্গ আর এগোলো না। এরপর অন্য প্রসঙ্গ আসবে, যেটি
শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শ্রবণ করব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিনই সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 771 পৃষ্ঠায়। রয়েছি 11ই মার্চ 1885-তে শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে উত্তর কলকাতার বলরাম মন্দিরে। আর শেষ করতে করতে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গটি করছিলেন, ওই যে গিরিশবাবু যে নরেন্দ্রনাথের কথা বলেছিলেন, নরেন্দ্রনাথ কি বলেছেন সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে অবতারকে দেখলেই তাকে দেখা হলো। এটি এত সুন্দর যে ওই যে তারা রয়েছেন, তো এইবার এত মজা হচ্ছে, আনন্দের কথা হচ্ছে এবং অবশ্যই ঈশ্বরীয় প্রসঙ্গ হচ্ছে অমিত আনন্দের সঙ্গে। সেখানে শ্রীরামকৃষ্ণ মধ্যমণি রূপে বিরাজ করছেন, তো সেই তিনি যখন তার শ্রীমুখে বলছেন, কিন্তু নিজের কথা একবারও বলছেন না, কিন্তু বলছেন অবতারকে দেখলেই তাকে দেখা হলো, তখন যারা ওখানে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের সম্বন্ধে এটি খাটে যে যিনি একটুও ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, সমর্পণ নিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখবেন, দর্শন করবেন, তাহলেই ঈশ্বরকে দেখা হলো, তাঁর অবতারকে দেখলেই তাকে দেখা হলো। এটি যখন বলা হচ্ছে, সেই সঙ্গে আমরা ভাবছি যে সেই কথাগুলি সেদিনেই হয়ে হারিয়ে যায়নি, কথামৃতের মধ্যে ধৃত আছে। সেই কথামৃত যেখানে আবার শ্রীরামকৃষ্ণের ওই কথাটিও রক্ষা করা আছে যে ভাগবত ভক্ত ভগবান, ভগবানের সঙ্গে ভাগবতের তফাৎ নেই, ভক্তের তফাৎ নেই। তাহলে ভাগবত এক্ষেত্রে কি? এক্ষেত্রে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রীম কথিত এই যে মহাগ্রন্থ, সেটির সঙ্গে শ্রীরামকৃষ্ণের পার্থক্য নেই। যে শ্রীরামকৃষ্ণ অবতার স্বয়ং, স্বামী বিবেকানন্দের উচ্চারণ মতো অবতার বরিষ্ঠ। তাই আমরা ভাবছি যে ভাগবতের সঙ্গে যে কালে ভগবানের কোনো পার্থক্য নেই, সেকালে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সঙ্গে শ্রীরামকৃষ্ণের কোনো পার্থক্য নেই। আর তাই ঠাকুর যখন বলেন অবতারকে দেখলেই তাকে দেখা হলো, তখন আমাদের খুব ভাবতে ইচ্ছে করে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তো কি চমৎকার অবলম্বন। এই কথামৃতকে অবলম্বন করলে, এই কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণকে যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে দর্শন করলে আমাদের ঈশ্বর দর্শনই হয়। কারণ ঠাকুরের শ্রীমুখের উক্তি মতো অবতারকে দেখলেই তাকে দেখা হলো। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।